সড়কে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি বুঝতে দিচ্ছে না শিক্ষার্থীরা। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধ করছে তারা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকে ছিল তীব্র যানজট। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি নগরের দেয়ালে গ্রাফিতিতে আন্দোলনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর থেকেই ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে দায়িত্ব তুলে নেন শিক্ষার্থীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট কাউরান বাজার মোড়। ট্রাফিক বিষয়ে প্রশিক্ষণ না থাকলেও যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে একদল শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক। মানুষকে জনসচেতনমূলক কার্যক্রম করতেছি, পাশাপাশি ট্রাফিক মেনটেন করতেছি। স্কুলের ছেলেরা আর কলেজের ছেলেরা তারা কাজ করছে না, আর যারা মেয়েরা আছে তারা একদমই কাজ করতেছে না। ভার্সিটি ভাইয়া আপুরা যা করছেন, আমরা ভাইরাল কিছু টপিক ছিল, আপুরা কিছু কটু কথা শুনেছেন। মানুষকে সেবা দিতে সকাল থেকে প্রতিটা মোড়ে দাঁড়িয়ে যান অসংখ্য শিক্ষার্থী। তাদের সহযোগিতা করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা। সাধারণ মানুষও চাইছে নিয়ম মেনে চলতে। এই নিয়মটা চালু থাকলে সামনে আমাদের অবস্থাটা ভালো হবে। আমাদের ট্রাফিক পুলিশ দরকার। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। কারণ যতগুলি না গাড়ি আছে এখানে, তার থেকে বেশি ট্রাফিক আমাদের স্টুডেন্টরা আছে। এদিকে রংতুলিতে প্রতিবাদে দেয়ালে দেয়ালে করা হচ্ছে গ্রাফিতি, দেয়াল লিখন, যেখানে ফুটে উঠছে অগ্নিঝরা প্রতিবাদ ও সামনের বাংলাদেশ কেমন হবে সেই স্লোগান। ঢাকার রাস্তা ও দেয়ালের গ্রাফিটি চিত্রকর্মের পাশাপাশি রঙিন স্বপ্ন বুনে চলছেন তারা। জাদুর শহর এখন সৃজনশীল ও নতুনত্বের আগমনী বার্তায় যেন দিয়ে যাচ্ছেন তারা। যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা কিছু ছবি এঁকেছি। যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। পুরোটা থিম করে আমরা পুরো এটা আঁকতেছি। কালারফুল বেশিরভাগ স্কেচ করছি, যেহেতু এখানে আমাদের স্কুলের প্রাঙ্গণেরই দেয়াল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখনের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। সেখানে ফুটে উঠবে আগামীর বাংলাদেশ। দেশপ্রেম ভিত্তিক যে ছবিগুলো, ওই ছবিগুলো আমরা আমাদের দেওয়ালগুলোতে আর্ট করব। নতুন যে স্টুডেন্টরা আসবে তাদেরকে যাতে আমরা ইন্সপায়ার করতে পারি। সাদা জিনিসটা করব, তারপর কালকে থেকে আমরা আর্ট শুরু করব ইনশাআল্লাহ। একটি প্রজন্মের আহ্বান, পরবর্তীতে সেই প্রজন্মের অগ্রজ অনুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। একটি বিজয়, নতুন একটি দেশের স্বপ্ন। এই হলো সাম্প্রতিক বাংলাদেশের নতুন একটি সম্ভাবনার গল্প। এগিয়ে যাক আগামীর বাংলাদেশ। শাকিবুর রহমান, RTV, ঢাকা।